এখন বাজে প্রায় 1:45। তো এখন থেকে আমি আমার ভিডিওটা আস্তে আস্তে করো। হ্যাঁ, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে স্টার্ট করা হয়ে ওঠেনি। আসলে এখানে এসে না অনেক দেরি করে ঘুম থেকে উঠছি। বলো। হ্যাঁ, আস্তে আস্তে করো। হ্যাঁ, ঠিক আছে। তো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করা হয়নি, কারণ সবকিছু দেরিতে হচ্ছে। ঘুম থেকে উঠছিও দেরিতে, বাবুকে খাওয়াতেও দেরি হয়ে যাচ্ছে, আর স্নানও করতে মোটামুটি খুবই দেরি হয়ে যাচ্ছে। তো সেমনি কিছু কাজ তো নেই। আর বাবু আর ভাই তো ওখানে খেলা করছে এখন বল নিয়ে। তো ইন্ট্রোটা দিয়ে দিই। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো বেশ ভালোই আছি মোটামুটি। হ্যাঁ, আরো ভালো থাকবো যাতে গরমটা একটু কমে যায়, খুব গরম লাগছে। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের আরো একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো মাকে দেখতে পেলে ও উপর থেকে জামা প্যান্ট গুলো মেলা ছিল, সেগুলো বেরিয়ে নিয়ে এলো। আর আমার অবস্থাটা একবার দেখো, আমি ঘেমে কি হয়ে গেছি। আর এত গরম লাগছে কি বলবো। তারপরে ময়শ্চারাইজার মেখেছি, সানস্ক্রিন মেখেছি, আরো ঘাম হচ্ছে। তো আমি জাস্ট একটু আগেই চানটা করলাম। আর এখানে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো। তো এমা এটা ইয়ে না, এই যে এটা হচ্ছে গাঁদালি পাতা, যেটা বড়া হবে। এখানে হচ্ছে লাউ আলু সেদ্ধ হয়েছে, যেটা মাছের মাথা দিয়ে হবে। আর এই যে কলাই আর এই গাঁদালি পাতার এই দুটো একসাথে বড়া করা হবে। আর মায়ের মাছের ঝোল কিন্তু এখানে রেডি। এই দুটো মাছ ভাজা আছে। মা, এগুলো কার জন্য? আর একটি মাত্র মাথা বেরিয়েছে নাকি? ও বাবা, হ্যাঁ, মাত্র একটাই মাথা। দুটো মাথা হলে লাউয়ের তরকারিটা আরেকটু বেশি ভালো লাগলো। একটা মাথা দিয়ে না খুব একটা ভালো লাগে না। আর আমাদের মোটামুটি এখানে ভাত ডাল রান্না হয়ে গেছে। আর এখন মা রান্না করবে মনে হয় লাউয়ের তরকারি। তো মা এখন রান্নাটা করে নেই। চলো আমরা ওইদিকে যাই। আর বাবু আর তো এখন খেলা করছে, চলো তোমাদেরকে। তুমি নেলস কেন কাটছো? আস্তে আস্তে করবে। হ্যাঁ, এমনি আস্তে আস্তে কর ভাই, একদম হালকা হালকা কর। হ্যাঁ হ্যাঁ, আর বাইরে বেরোবি না। এই যে আমার সেজো আমার ছেলে। হ্যাঁ, তো চলো এখন ভেতরে যাই। ভেতরে আমার কিছু কাজ আছে, ওটা আমি করে নিই। অ্যাকচুয়ালি না, বাবু জামা প্যান্ট গুলো কুড়িয়ে এনেছিলাম, ওগুলো এখন গুছিয়ে রেখে দেবো। দাঁড়াও যায়। ইয়ে ফ্রিজে, মা ফ্রিজে জলটা ভরবো তো, দাঁড়াও ফ্রিজে জলটা ভরে দিচ্ছি। বাবুর এই যে জামাগুলো এখন এখানে এক এক করে রেখে দিচ্ছি। আসলে এলোমেলো ভালো লাগবে না, আর খুঁজতেও খুব কষ্ট হয় জানোই তো। সেই জন্য আমি এমনিভাবে গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো। আসলে এই জামাগুলো না একটু আগেই কুড়িয়ে নিয়ে এলাম রোদ থেকে। আর মা যেগুলো কুড়িয়ে এনেছে, মানে তুলে এনেছে আর কি, তো সেগুলো মা কোথায় রাখলো কি জানি, যাই হোক কোথাও রাখা আছে। তো এখন তো আমি মানে ঠাকুরকে নম করাটা হয়নি, তো ওটা এখন প্রণাম করে নেবো ঠাকুরকে, যেহেতু স্নান করে চলে এসেছি। তা চলো। দেখো আমাদের ঠাকুর ঘর এই যে। তো এখন ঠাকুরকে একটু দেখিয়ে দেবো। আর এখানে ক্যামেরার একটু অসুবিধা হচ্ছে, স্ট্যান্ডটা ভেতরে আছে, আনো হলো না। তো যাই হোক এখন এমনি করে নইলে করে দেবো, একটু কষ্ট করে। তো চলো ঠাকুরকে দিকটা দেখে ফার্স্টে। ঠাকুরকে ধূপ দেখানোর পর করে নিলাম একটু জপ, কারণ যেহেতু গুরুদেবকে নিয়েছি তাই কিন্তু জপটা আমাদের মাস্ট। সকাল বিকেল দুপুর সন্ধে আমাদের কিন্তু 4 বেলা করে জপ করতে বলেছি। যদিও আমি 4 বেলা করে উঠতে পারি না, 2বার 3বার চেষ্টা করি করবার, তবে সকাল সন্ধে কিন্তু করে, একবার স্নান করে আর একবার সন্ধে দেওয়ার টাইমে। তো তারপরে চলে যাব তুলসী মঞ্চে প্রণাম করার জন্য। আর তার সঙ্গে তোমাদেরকেও আমরা আমাদের তুলসী মঞ্চটা দেখিয়ে দেবো। এই যে চলে এসছে তুলসী মঞ্চতে। তুলসী মঞ্চটা খুব একটা দূরে নয়, বাড়ির কিন্তু সামনে। তো দেখো বাইরে কিন্তু খুব রোদ দিয়েছে। হ্যাঁ, আর এই যে দেখো আমাদের তুলসী মঞ্চ, এটা কিন্তু কেনা, বানানো নয়।
মানে মার্বেল পাথরের তৈরি, কিনেই কিন্তু এখানে লাগিয়ে দিয়েছে। আর গেটটা কেন লাগিয়ে দিয়েছে জানো তো, বাবু আরে না সবসময় বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই গেটটা আমি বন্ধ করে দিয়েছিলাম। চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে এবারে বাবুকে তো খাবারটা খাওয়াতে বসবো, কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে না খাবারটা খাওয়ালে। তার একটু ফ্যানের হাওয়ায় বসবো, খুব গরম লেগে গেছে। তো ফ্যানটা চালিয়ে নিলাম, একটু ফ্যানের হাওয়ায় বসবো, তারপর বাবুকে খাবারটা খাওয়াবো। আর কি বলবো গো, কালকে বৃষ্টি হলো না কিছু না, ভাবলাম বৃষ্টি পড়বে কিন্তু না, মানে বীরভূম সাইডে বৃষ্টিটা হয়ে গেছে। আর আমাদের দুর্গাপুরে বৃষ্টিটা কেমন হয়েছে জানো, বিধাননগর পর্যন্ত হয়েছে, তারপরে এই সাইডে না আর বৃষ্টিটা হয়নি। তো দেখি আজকে বৃষ্টি পড়ে নাকি, মনে তো হচ্ছে না পড়বে, কারণ কালকে এত ঝড় বৃষ্টি এলো তাতেই পড়লো না, আর এখন তো আজকে তো কিছুই নেই পড়ার মতো। তো ওকে একটু পরে আমি খাওয়াতে বসবো, তখন একটু রেস্ট নিয়ে নি। তো এখন বিমানকে খাওয়াতে বসে পড়েছি। তো তার আগে চুলটা বেঁধে দিতে হবে, শ্যাম্পু করেছি আজকে, আবার অনেক নোংরা হয়ে গেছিল চুলটা, তো এই চুলটা এখন বেঁধে দিচ্ছি, নাহলে খেতে অসুবিধা করবে। দাও দিদি, ক্লেচারটা দাও, ক্লেচারটা দাও, লেগে হাতে। তো ওকে খাবার খাওয়াতে মোটামুটি বসে পড়েছি, জল নিয়েও চলে এসেছি, হাতটা একটু ধুয়ে নিচ্ছি। তো দেখো কি কি রান্না হয়েছে বলো। আলু করলা পেঁয়াজ ভাজা। তুমি কি খাবে, বড়া খাবে তো? কি খাবে, কি খেতে যাও তুমি ফার্স্ট? মাছ খেতে যাও তো, এটা তো মাছ, তুমি ওই মাছটা খেতে যাও। তো আমি এখন ওকে খাবারটা খাইয়ে নি, নাড়ু অনেক দেরি করবো, ওর এমনিতে খেতে খুব দেরি, তাই তো? এই নাও নাও। এই যে কোলে গেলু, কেমন খেতে, টেস্টি বলে বাবাজি। তো আমি ওকে খাইয়ে নি, তারপর আবার আমরা খেতে বসবো। তো একটু আগেই তো ঘুম থেকে উঠলাম, আর জানো তো বাবুকে খাওয়ানোর পর না আমাদের খেতে খেতে আজকে অনেকটা দেরি হয়ে গেছিল। আজকে সবাই আমরা একসাথে খেতে বসেছিলাম, তাই গল্প করতে করতে প্রায় 3:30টার মতো হয়ে গেছিল। আর বাবুকে ঘুম পাড়াতেও আজকে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য না তোমাদেরকে আর ভিডিও দিতে মানে আর ভিডিওটা তখন করা হয়ে ওঠেনি জানো। তো এখন আমি সুজিও বানিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে পড়ে মুখে চোখে এখনো জল নিইনি, মুখে চোখে জল নেবো। ট্যাঙ্কির জলটা তো পুরো গরম হয়ে গেছে, আর আমি বালতির মধ্যে কিছুটা জল আগেই ধরে রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে সুজিটা বানালাম, একটু পর আমি ঠান্ডা করে নেবো। তো তার আগে আমি ফ্যানটা চালিয়ে নিই। তো এই যে সুজিটা করব, আর বাবু দেখবে বাবু কি। তো বাবু এখন এই যে ঘুমিয়ে পড়ে, তো মা আর বাবু এখন ঘুমাচ্ছে, ওদেরকে একটু পর উঠাবো, ততক্ষণে আমি সুজিটা ঠান্ডা করে নিই। শীতকালে না খুব তাড়াতাড়ি সুজিটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু গ্রীষ্মকালে খুব একটা তাড়াতাড়ি ঠান্ডা হতে চাই না, সেই জন্য আগের থেকে সুজিটা বানিয়ে আগে ঠান্ডা করতে বসিয়ে দিই। তো এটা আমি না পা হাতে করে করছি, তো আমার অসুবিধা হচ্ছে। তো আমি এখন ভিডিওটা অফ করছি, কারণ বাবু আবার উঠে গেলে কান্না করবে খাবার জন্য। তো আমি এখন সুজিটা এখন ঠান্ডা করে নিই। হ্যাঁ, মানে আমার পা হাতে অসুবিধা হচ্ছে, ডান হাত দিয়ে করবো। তো এখন আমি মাথায় নিয়ে নিচ্ছি তেল, মাথায় বলতে চুলে। বাবু সুজিটা ঠান্ডা করা হয়ে গেল, তারপর আমি একবার শ্যাম্পু করবো, সেই জন্য তার আগে একটু তেল নিয়ে নিচ্ছি। রাত্রেবেলা নেওয়া হয় না, আমি সন্ধ্যার টাইমে নিয়ে নিই, সন্ধ্যা হয়নি প্রায় 5:45 মতো বাজে। আর গ্রীষ্মকালে 5:45 তো মানে এখন কিচ্ছু না, মোটামুটি বেলা আছে বলতে পারতো, বাইরে হয়তো জানলার দিকে লাইটটা দেখে বুঝতে পারছো যে কত আলো। তো এখন আমি তেলটা নিয়ে নিচ্ছি, ভাবছি কালকে শ্যাম্পু করবো, আজকে শ্যাম্পু করার ইচ্ছে ছিল, তো মাথায় ছিল না যে আজকে বুধবার। তো আমি বাবুর জন্মবারে না শ্যাম্পুটা খুব একটা করি না, আমি পালন করি আর কি আমি। তো বাবুর জন্মবারে শ্যাম্পুটা করি না, সেই জন্য ভাবলাম যে আজকে তেলটা দিয়ে রেখে দিই। আর বিকেল বেলা দেখে আজকে ভাবছি কাকুদের বাড়ি যেতে পারি, জানি না যাবো কিনা, যদি যাই অবশ্যই তো তোমাদেরকে নিয়ে যাব। তো কাকুদের বাড়ি যাবো, তাহলে তখন তো আর তেল দেওয়া হবে না, সেই জন্য এখনই নিয়ে নিচ্ছি। আর বাবু জানো তো এখনো ঘুম থেকে উঠেনি, ওই যে একটাই কারণ, মানে যখন আমরা দুপুরে আজকে তো খাবার খেতে অনেকটা লেট হয়ে গেছে, মাকে বলেছিলাম যে তুমি ঘুম পাড়িয়ে দাও, মা তো ঘুম পাড়াতেই পারেনি। মানে কি বলবো, আমাকে ওখানেও যা করতে হয়, মানে শ্বশুর বাড়ির কথা বলছি, ওখানেও যা করতে হয় এখানে করতে হয়, কারণ আমার মা না খাওয়াতে পারে
না ঘুম পাড়াতে পারি না কিছু পারে আমার মায়ের কাছে আমার ছেলে কিচ্ছু করে না, রেখে দেয় কোথাও ঘুরতে টুরতে গেলে, দুর্গাপুজোর টাইমে ঠাকুর দেখতে গেলে অবভিয়াসলি মায়ের কাছেই থাকে আর কি, মায়ের কাছে বোনদের কাছে থাকে, কিন্তু ঘুম পাড়ানো খাওয়া এগুলো আমার মা খুব একটা পারে না। তো এই মাথায় তেল দিয়ে চুল টুল বেঁধে বাবুকে এবার উঠিয়ে নেব, কারণ অনেকটা বেলা হবে, রাত্রেবেলা আবার ঘুমাতে যাবে না জানো। আর আমি তো কি তেল দিয়ে দেখো, এই যে টিনের প্রথম এই তেলটাই আমার ভালো, মানে খুব পছন্দের তেল আছে, আমি কোনো এছাড়া কিছু ইউজ করি না চুলের মধ্যে, এই নারকেল তেলটা। আর টিনের কোঠর নারকেল তেল, এটা আমার স্যার বলেছে না, আমাদের আমি তো ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্ট, তো আমার যে স্যার ছিলেন উনি আমাকে এই টিনের কোঠর তেলটা সাজেস্ট করেছিলেন যে এটা লাগাবি, এটাতে কিন্তু চুলটা ভালো হয়। তো আমি দেখছি হ্যাঁ, আর এটা আমি সাধারণত আমার বডিতেও ইউজ করি, মানে আমি সেমনি বডি অয়েল আর কিছু ইউজ করি না, আমি চান টান করার পর এটাই মেখে নিই গায়ে। ঘুম থেকে উঠে পড়েছ, আবার শুয়ে পড়লে, উঠে যাও, চুলটা বেঁধে দিতে। চুলটা কি সুন্দর, দেখা দেখা তো চুলটা দেখা একবার, দেখো শাইনিং আর কি ফাইন, ফার্স্টে স্ট্রেট তারপরটা রাউন্ড রাউন্ড, দেখা বিমান, ওই যে বাবালি তোর মুখটা দেখা, ওই যে বাবালি, ওই যে বাবালি, এই যে বাবালি, কি সুন্দর চুলটা গো। চলো চুলটা বেঁধে দি ভালো করে, হ্যাঁ পুরো সিল্কি, যদি তোর মতো আমার চুল হতো কি ভালোই না হতো। আমার ছেলের এখানে একটা তোমার দ্বারা আমার ছেলের এখানে একটা কাণ্ড দেখো, ও না একটু আগে লিচু খেলে, লিচুটা ও এই জানলা দিয়ে বাইরে ছুড়বে, কই ছুঁড়ে রাখাও তো একবার দেখি। তুমি তো নেমে গেলে, দেখি ওলে বাবা, এই তো ঘরের মধ্যেই চলে এলো লিচুটা আবার। নাও 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 নাও, ভেরি গুড, চলে আসো এবার, চলে আসো, দেখলে চলে আসো, চলো এবার আর একটা লিচু খাবে, সুজিটা তাহলে কখন খাবে বেটা, লিচু গুলো খাচ্ছে শুধু, হ্যাঁ কি কি দেখি ও কি খায় আবার। ও এখন নিম পাকা খুঁজছে, নিম পা, মামি এই ডিউটিতে গেলে। সন্ধ্যাবেলায় চলে এলাম কিন্তু মামা বাড়ি না এলে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আর ফার্স্টে এসেছি সেজম্মির রুমে, তো সেজম্মামি তো দেখো কি সুন্দর সেলাই করছে, আর দেখো হাতের কত স্পিড। তো মামি তো সেলাই করছে আর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তারপর লাইন চলে গেল। তো লাইন চলে যাওয়ার পর এত ঝড় উঠেছে তোমরা এখানে দেখে বুঝতেই পারবে। অনেক ঝড় অনেক ঝড় অনেক ঝড়। তো আমরা সবাই ভাবলাম বৃষ্টি পড়বে, তাই কিন্তু বাইরে এলাম যে না একটু পড়ুক, কিন্তু বৃষ্টি না চায় একটুখানি ঝড় দিয়ে আবার বন্ধ করে দিল। আমাদের খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হয়ে গেল, রাত্রেবেলা সবাই মিলে একসাথে খেলাম আর গল্প করে করে খাচ্ছিলাম। কি কি তোমার বলো, এখানে বলো। সুজি খাওনি বেটা, এটা তুমি দুধ রুটি খেয়েছো। আর বিবান এখন এই যে পড়াশোনা করছে। তুমি এটা কি লিখেছো, কি লিখেছো বিবান বলো, কি লিখছো, এটা কি লিখেছো? একটা অ্যাপেল এঁকে দাও তো, অ্যাপেল একটা এঁকে দাও, নাহলে অ্যাপেল এঁকে দাও। খাওয়া দাওয়া করার পর এখন বসে আছি, তো সবাই মিলে খাবার খাচ্ছিলাম, গল্প করছিলাম, তার ভিডিও করে ওঠা হয়নি। আর দাদা বলতে এত ক্যামেরার সামনে আসতে চায় না খুব একটু, ওদের একটু লজ্জা লজ্জা করে, তাই আর ভিডিওটা করিনি। তো এখন মা বাইরে এখন মুখ টুক ধুয়ে নিচ্ছে, আর আমার এখনো পর্যন্ত ফেস ওয়াশ করা হয়নি, আমি একটু পর ফেস ওয়াশ করবো। এই জাস্ট খেয়ে উঠলাম, এখন প্রায় 11:15 বাজে নাকি, এখন প্রায় 11:15 বাজে, হ্যাঁ 11টা বাজে, ও এখন প্রায় 11টা বাজে। তো একটু আগেই মানে খেয়ে পরে উঠলাম, সেজন্য এখন বসে আছি, একটু পর একবারে স্নান করে নেবো। আর আমার তো গ্রীষ্মকালে পুরো রুটিন হয়ে গেছে, পুরো মানে প্রত্যেকদিন রাত্রে বেলায় মানে স্নান করা, তো তারপর আমি স্নান করে নেবো একটু, নাহলে ভালো লাগে না, মানে ঘুম আসে না। আর আজকে ওয়েদারটা খুব একটা খারাপ বলবো না, একটু আগে ঝড় দিচ্ছিল কিন্তু বৃষ্টি পড়েনি, কাল থেকে ঝড় দিয়েই যাচ্ছে কিন্তু এক বিন্দু বৃষ্টি হয়নি। তো যাই হোক, রাতে মোটামুটি আরাম করে ঘুমটা হচ্ছে, গরমে যে চিপচিপ ভাব ওটা লাগেনি। আর এখানে এখন চলে মামির মেয়ে, এই যে
মামির মেয়ে চলে এসেছে, তো ওরাও শোবে। তো মা এখন বাইরে কিছু টুকটাক কাজ করছে, আর আমরা এখন সবাই মিলে ঘরে বসে আছি, আর বাবু এখন লিখছে। তো আমি যাই মুখে ফেস ওয়াশটা আগে ভালো করে করে আসি। চলো, ওকে এখন জামা প্যান্ট গুলো পরিষ্কার করাবো, কারণ মামা বাড়িতে না ও রীতিমতো নিচে খুব আবার এসো 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 দেখি, দাঁড়াও দাঁড়াও, দেখ গুরু বাঁদর, দেখলি তো দেখলি তো কেমন একটা হনুমান বাঁদর আসছে, দাঁড়াও। ফার্স্টে চুলটা আমার বন্ধে, নাহলে চুলটা পুরো জলে ভিজে যাবে। কেউ জানিস তোদের ঘরে কত নোংরা করলো। চল, আজকে তো গোলু অনেকক্ষণ পর ঘর গিয়েছে। আর জানো তো বাথরুমে নিয়ে গেলাম, তাও শান্তি নেই। বাথরুমে স্লিপ ছিল, এত দৌড়াদৌড়ি করছে, বাথরুমের মধ্যে একবার স্লিপ কেটে পড়ে গেল, তারপরে একটু মারও খেলো। তো যাই হোক, আমি ভালোভাবে ওকে হাত পা ধুইয়ে দিলাম, তারপর এখানে লাগিয়ে দিচ্ছিলাম পাউডার। ঘামমাচি হয়নি, অন্য বছর কিন্তু ওর ঘামমাচি হয়েছে, মানে আগের বছর হয়েছে, কিন্তু এবছর আমি তেলটা অন্যরকম করে মাখাই বলে আর এবছর ঘামমাচি টামাচি কিচ্ছু হয়নি। তো তারপরে আমি ক্যান্ডিন ডাস্টিং পাউডার মাখিয়ে দিলাম, তারপর ওকে একটা জামা পরে পুরো ফ্রেশ করে রেডি করে দিলাম, নাহলে তো ও আবার কাঁদতে শুরু করে দেবে, কারণ ওই যে বকা পেয়েছে তাই। তারপর দেখলাম যে না, চুলটার অবস্থা খুব খারাপ, ভাবলাম চুলটা একটু আঁচড়ে নিই, কিন্তু বিশ্বাস করবে না, চুলটা আঁচড়াতে প্রায় আমার টাইম লেগে যাবে, তাই ভাবলাম যে থাক, আজকে না হয় কালকেই করে দেবো। তো এখনো পর্যন্ত জানো তো আমার স্নান টান করা হয়নি, ওই বাবুকে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। খুব ধুলো কেটেছে মামা বাড়িতে গিয়ে, পরে দাঁড়া ফ্যানটা বন্ধ করি ফার্স্টে। তো মামা বাড়িতে গিয়ে না খুব ধুলো কেটেছে, সেই জন্য না ওকে ভালোভাবে আজকে রাত্রেবেলা আবার পরিষ্কার করতে হলো। এমনিতে আমি রোজই পরিষ্কার করে দিই, কিন্তু আজকে হাঁটুগুলোতে আর সাবান দিতে হলো, পুরো ধুলোবালি বসে গেছে। আর একটু আগে যেহেতু ঝড় উঠেছিল, মানে ওই যে বসার জায়গাগুলো না খুব ধুলো ধুলো হয়ে গেছিল, নোংরা ধুলো। তো আজকের মতো তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকো। আর আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। টাটা।